চারিদিকটা দেখো, শুধু পাহাড় আর পাহাড়। যে আমরা আকাশে দেখতে পাই যে মেঘ, ওই মেঘই কিন্তু একদম নিচে দেখো। আজকে আমাদের পাহাড়ের উপরে মেঘ ছুঁয়ে স্কেটিং করার অনেক দিনের স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। এখন আমরা উঠেছি চাকদা থেকে শিলিগুড়ির বাসে। সারা রাত ধরে বাস চলার পরে আমরা পৌঁছে যাই শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে উঠে পড়ি আমরা গ্যাংটকের বাসে। চারিদিকে সুন্দর সুন্দর পাহাড় আর নদী দেখতে দেখতে চলে আসি আমরা গ্যাংটক। ঘুরতে বেরোনোর আগে দরকার ছিল আমাদের একটা রুম, তাই তো এখানেরই একটা হোটেলে আমরা একটা সুন্দর দেখে রুম নিই। চলো তোমাদেরকে একটু ব্যালকনিটা দেখাই। ওফ, পাহাড়ে ঢেকে আছে সূর্য। সত্যি বলতে এটা দেখেই আমার মনটা পুরো শান্ত হয়ে গেছে। এত সুন্দর জায়গায় আসবো আমি কখনোই ভাবিনি। তবে এবারে আমরা বেরোবো আসল জায়গায় ঘুরতে। তাই তো সকাল হতে না হতে স্কেটিং জুতোটা ব্যাগে ভরে নিয়ে বেরিয়ে পড়ি। এখানকার রাস্তা থেকে তো আমি স্কেটিং করার জন্য পুরো পাগল হয়েছিলাম, কিন্তু আমাদের যেতে হবে আরো উপরে মেঘের কাছে। তাই তো এখান থেকে ধরে নিই আমরা একটা ট্যাক্সি। কিছু দূর যেতেই আমরা দেখতে পেলাম পাহাড় আর মেঘ। আমরা আরো কিছু দূর যেতেই একটা খুব সুন্দর জায়গায় লাভ, আর এখান থেকেই দেখা যাচ্ছিল ওই বরফে ঢাকা পাহাড়। সত্যি এর আগে আমি এত সুন্দর জায়গায় কখনোই আসিনি। তবে এবারে পেয়ে গেছিল খিদে, এই জন্যই আমরা এক জায়গা দাঁড়িয়ে মোমো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আবারও কিছু দূর যেতে আমরা চলে আসি একটা খুব সুন্দর লেকের কাছে। যতই এগোচ্ছিলাম ততই যেন খুব সুন্দর সুন্দর জায়গা চোখের সামনে ভেসে আসছিল। তবে রাস্তা দেখে আমি পাগল হয়েছিলাম যে আমি কখন স্কেটিং করব। আবারও কিছু দূর যেতেই একটা সুন্দর জায়গা চোখের সামনে। ওই যে জলগুলো জমে আছে দেখতে পাচ্ছ, ওই জলের ওপরেই বরফের একটা লেয়ার জমে আছে। তবে এই জায়গাটাই অনেক বেশি ঠান্ডা। তবে এবারে আমরা পৌঁছে যাই পাহাড়ের একদম ওপরে, আর এখানেই আছে ইন্ডিয়া আর চায়নার বর্ডার। আর ওই যে দেখতে পাচ্ছ এগুলো সব বরফ জমে আছে। চলো তোমাদেরকে একটু জুম করে দেখাই। এই দেখো ওই যে সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছ ওগুলোই কিন্তু বরফ। যাই হোক, এখান থেকে আমরা আবারও বেরিয়ে পড়ি ওই আকাশে ভেসে থাকা মেঘের কাছে যাওয়ার জন্য। তবে এবারে আমার আর ধৈর্য ছিল না, শেষমেশ স্কেটিং পরেই ঘুরতে বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো সব বরফ জমে আছে। সত্যি কথা বলতে স্নোফল যদি হতো তাহলে এসব পাহাড়গুলো সব বরফে ঢেকে থাকতো। আর এই যে বরফগুলো দেখছো, ঠান্ডায় পাহাড়ে জল জমে বরফ হয়ে আছে। অবশ্য এখানে এতটাই ঠান্ডা যে বরফগুলো আর গলতে পারেনি। চলো এই বরফের উপরে আমরা পরে আসবো, আগে একটু এই সুন্দর রাস্তায় স্কেটিং করে আসি। সত্যি বলতে এই ধরনের রাস্তায় স্কেটিং করার মজাটাই যেন আলাদা ছিল। ভাই, চারিদিকটা দেখো, শুধু পাহাড় আর পাহাড়। ওই দিকটা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু মেঘ। মানে এতটা উপরে আছি আমরা এখন, মেঘ আমাদের নিচে। যে আমরা মেঘ দেখতে পাই আকাশে, ওটা ওই যে দেখো নিচে। ওই যে দেখতে পাচ্ছ ওগুলোই মেঘ, কিন্তু মেঘ কিন্তু একদমই নিচে। যে আমরা আকাশে দেখতে পাই যে মেঘ, ওই মেঘই কিন্তু একদম নিচে দেখো। ও ভাই, আর ওদিকের ভিউটা দেখো। উফ, আমি কখনো ভাবিনি এরকম একটা রাস্তার এরকম একটা জায়গায় এসে আমার আসবো, স্কেটিং করবো, আমি কখনোই ভাবিনি। ও ওইদিকে দেখো, ওদিকে কিন্তু সব মেঘ। তবে শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন প্রচুর কম, কেন অনেক হাইট এটা। You got me hypnotized by the way you look at me. Yeah, baby, don't you lie, girl, you know your body T. Yeah, you show me your pretty girlfriend, who is she? Yeah, I'm just tryna know if you wanna be with me, with me, with me, with me, with me, with me, with me. If you wanna be with me, with me, with me, with me. চলো এবারে আমরা এই বরফের মজাটা নিয়ে নিই। স্কেটিং পরেই উঠে পড়লাম বরফে। ভেবেছিলাম হয়তো স্কেটিং স্লিপ মারবে, কিন্তু বরফগুলো একদম নরম। তাই তো স্কেটিং দিয়ে গুঁতো মেরে মেরে ভেঙে ফেললাম। আর হাতে নিয়েই বুঝতে পারলাম এটা নরমাল বরফ না, একদম ঝুরঝুরে বরফ। এবারে আমরা বেরিয়ে পড়েছিলাম ওই মেঘের একদম কাছে যাওয়ার জন্য। যেতে যেতেই আমার সামনে চলে আসে এত সুন্দর একটা রাস্তা যে আমরা স্কেটিং না করেই থাকতে পারলাম না। তবে রাস্তাটা এতটাই ঢালু, আমি না চাইতেও আমার স্পিড অনেক বেশি উঠে যাচ্ছিল। Baby, don't you lie, girl, you know your body T. You show me your pretty girlfriend, who is she? Just tryna know if you wanna be with me, with me, with me, with me, with me, with me, with me. If you wanna be with me, with me, with me, with me. সত্যি বলতে বন্ধুরা, এইখানের রাস্তায় স্কেটিং করার মজাটা আলাদা লেভেলের। কেন অটোমেটিক স্কেটিং চলে যাচ্ছে 40, 50, 70 স্পিডে আরামসে চলে যাচ্ছে। তবে এবারে আমাদের যেতে হবে একদম ওই মেঘের কাছাকাছি। সত্যি বলতে ওই মেঘের একদম কাছে যাওয়ার জন্য আমার আর ধৈর্য ছিল না, তাই তো আমরা আবারও বেরিয়ে পড়লাম। আর অবশেষে আমরা ওই মেঘের কাছে পৌঁছিয়েছি। সত্যি ভাবতেও অবাক লাগছে, যে মেঘ এতদিন আকাশে ভেসে থাকতে দেখেছি সেই মেঘ একদম আমার চোখের সামনে। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এখান থেকে আর বাড়ি ফিরবো না। এটা স্বপ্ন না বাস্তব আমি বুঝতেই পারছিলাম না। যে মেঘ আকাশে ভেসে থাকতে দেখেছি এখন সেই মেঘ আমাদের নিচে। একবার ভেবে দেখো তো তাহলে পাহাড় কত উঁচু। যাই হোক, আমরা আবারও ঘুরে ফিরে এসে বাড়ির দিকে চলে আসি। মাঝ রাস্তায় বাস আমাকে নামিয়ে দেয়, আর এখান থেকেই আমি স্কেটিং করতে করতে বাড়ি চলে আসি। সত্যি পাহাড়ি রাস্তায় স্কেটিং করার স্বপ্নটা আজ পূরণ হলো।